আসসালামু আলাইকুম, আমি তানজিল ইসলাম মুন্না। প্রিন্টিং আরতে বরাবরের মতো আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের টুলবারে থাকা দুটি বিশেষ টুল, সেটি হলো লাইভ পিন বাকেট টুল এবং লাইভ পিন সিলেকশন টুল। এই দুইটা টুল সম্পর্কে আমরা জানব এবং এই দুইটা টুলের কাজ কি সেটা আমরা দেখব। ওকে, প্রথমে আমরা লাইভ পেন বাকেট টুলের কাজটা দেখব। লাইভ পেন বাকেট টুলের কাজটা দেখার জন্য আমাদেরকে এখান থেকে একটা শেপ ক্রিয়েট করতে হবে। আমরা যদি এখান থেকে এলিপ্স টুল অর্থাৎ একটি বৃত্তাকার শেপ আমরা যদি এখান থেকে ক্রিয়েট করে নিই এবং এখান থেকে ফিল কালারটা যদি আমরা এখান থেকে ডিলিট করে দিই, ডিলিট করে দেওয়ার পরে আমি কি করব, এখান থেকে রোটেট টুলে আসবো। রোটেট টুলে আসার পরে আমরা যে এখান থেকে যে টার্গেট পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এই টার্গেট পয়েন্টটাকে আমরা যদি এখানে আনতে চাই, এখানে এনে কি আমরা চাচ্ছি যে এই যে সার্কেলটা আছে অর্থাৎ এই যে বৃত্তাকার শেপটা আছে এটাকে আমরা রোটেট করব। ওকে, রোটেটের যেই টুলের যে ভিডিওটা সেটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে কিন্তু আমার আগের ভিডিওতে রোটেট টুলের ভিডিওটা দেখে নিতে পারেন। ওকে, সো আমি চাচ্ছি যে এই যে প্লাস টার্গেট আছে এটা আমরা এখানে নিয়ে আসবো। এখানে আনার জন্য আমরা এখানে আসবো, প্রথমে এই অ্যাঙ্কর পয়েন্টে আসবো। আসার পরে কিবোর্ড থেকে অলটা প্রেস করলে আমরা কিন্তু এখান থেকে মাইনাস দেখতে পাবো। অর্থাৎ কিবোর্ড থেকে আপনারা অলটাটা ধরেই রাখবেন, ধরে রেখে আপনারা শুধু একটা ক্লিক করবেন, তাহলে আপনাদের এই প্লাস যে আইকনটা মাঝখানে ছিল এটা এখানে চলে আসবে। এখন আমাদের এখানে কত ডিগ্রি দেওয়া আছে, 30 ডিগ্রি। আমরা 30 ডিগ্রিতে রেখে আমরা যদি এখান থেকে কপি দিই তাহলে আমাদের 30 ডিগ্রিতে একটি কপি হবে, মানে আগেরটা আগে এই জায়গায় হবে আর এটা কপি হয়ে আমার 30 ডিগ্রিতে এটা কপি হয়ে যাবে। ওকে, দেখুন আমার কিন্তু আর এটা কপি হয়ে গেল, আগেরটা কিন্তু আগের জায়গায় আছে। এখন আমি যদি কন্ট্রোল ডি, কিবোর্ড থেকে যদি কন্ট্রোল ধরে রেখে যদি ডি প্রেস করি, আবার যদি কন্ট্রোল ধরে রেখে যদি এভাবে ডি প্রেস করতে থাকি তাহলে কিন্তু কি আমি আমার কাজটি দেখতে পাবো। ওকে, দেখুন কন্ট্রোল ডি প্রেস করে কিন্তু আমরা এরকম একটি সার্কেল তৈরি করতে পেরেছি। ওকে, এখন আমরা এই কাজটির মধ্যে আমরা আমাদের লাইভ পিন বাকেট টুলের কাজটি আমরা দেখব যে এই ডিজাইনের মধ্যে আমরা কীভাবে লাইভ পিন বাকেট টুলের কাজটি আমরা করতে পারি। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে স্ট্রাকচারটি এখান থেকে দেখতে পাচ্ছেন অর্থাৎ একটি ফ্লাওয়ার বা একটা ম্যান্ডেলা ডিজাইন বলতে পারেন। এই ডিজাইনের যে প্রত্যেকটা বক্স দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা বক্স হয়ে গেছে। এই যে প্রত্যেকটা বক্সের মধ্যে কি আমরা আলাদা আলাদাভাবে কি কালার দিতে পারি, দেখেন আলাদা আলাদা কিন্তু আমরা এখানে কালার দিতে পারি। প্রত্যেকটা বক্সের মধ্যে যতটা সাদা বক্স দেখতে পাচ্ছেন প্রত্যেকটার মধ্যে আমরা আলাদা আলাদা কালার দিতে পারি। এই প্রত্যেকটা কিন্তু এই যে বক্সগুলো আপনারা দেখতে পাচ্ছেন এভাবে চতুর্থভুজের মতো অর্থাৎ চার কোণার, এটা কিন্তু আমরা কিন্তু কোনো চতুর্থভুজ কোনো বা অর্থাৎ চার কোণার কিন্তু কোনো এখানে কোনো শেপ আমরা তৈরি করিনি। প্রত্যেকটা কিন্তু আমাদের কি এখানে আলাদা আলাদা, এখানে কিন্তু আমাদের আলাদাভাবে কি চার কোণার যে আমাদের শেপ সেটা কিন্তু আমরা এখানে তৈরি করিনি। ওকে, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা আছে। এখন কিন্তু আমরা চাইলে প্রত্যেকটাকে এভাবে কিন্তু কালার বসাতে পারি। ওকে, সেটা করার জন্য আমরা কি করব, আমরা লাইভ পিন বাকেটের এই কাজটা আমরা এখানে দেখব। সেটা দেখার জন্য আমি কী করব, আমরা পুরা আমাদের এই ডিজাইনটাকে আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে লাইভ পেন বাকেট টুলটাকে আমরা সিলেক্ট করব। ওকে, যখনই আমরা লাইভ পেন বাকেট টুলটা সিলেক্ট করব তখন আপনারা দেখতে পাবেন যে আমাদের কার্সারের ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, আমরা এখানে দেখতে পাবো যে উপরে আমাদের 3টা কালার দেখাচ্ছে। 3টা কালার দেখালে আমরা কী করব, আমাদের কিবোর্ড থেকে লেফট এরো আছে, রাইট এরো আছে। আমরা যদি লেফট এরোটাকে প্রেস করি তাহলে কিন্তু আমাদের এখান থেকে কালার চেঞ্জ হতে থাকবে। ওকে, আমরা এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে নিচ্ছি। আমরা যদি এখান থেকে মেরুন কালারটাকে সিলেক্ট করে আমরা যদি যে কোনো একটি বক্সে যদি আমরা এখান থেকে সিলেক্ট করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের এখানে কিন্তু এটাকে কালার বসে গেল। ওকে, আমরা প্রত্যেকটাকে এভাবে ধরে ধরে কালার দিয়ে রাখতে পারবো। দেখুন প্রত্যেকটাকে ধরে ধরে আমরা এখান থেকে কালার বসাতে পারবো। ওকে, আমরা যদি আবার এখান থেকে একটি কালার চেঞ্জ করি, দেখুন আমরা যদি লেফট ক্লিক করে যদি আমরা এখান থেকে আবার একটি করে কালার দিয়ে নিই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো আমাদের কাজটা। দেখুন আমরা কিন্তু প্রত্যেকটার মধ্যে কি আলাদা আলাদা কালার দিতে পারছি। এবার আমরা যদি এখান থেকে যদি একটা কালার আবার একটি কালার এখান থেকে যদি আমরা গ্রিন করে দিই আমরা যদি এখান থেকে আমরা যদি এটাকে সিলেক্ট করে আমরা যদি এখান থেকে এভাবে যদি একটা কালার দিয়ে দিই তাহলে কিন্তু আমরা এভাবে সরাসরি কালার দিতে পারবো। অর্থাৎ এটা হচ্ছে লাইভ পেন বাকেট টুলের কাজ। আপনারা চাইলে এভাবে কি লাইভলি কোনো কালার দিতে পারেন। ওকে, সো আমরা এটা দেখলাম কি লাইভ পেন বাকেট টুলের মাধ্যমে কীভাবে আমরা এভাবে কোনো ডিজাইনের ক্ষেত্রে লাইভলি আমরা কালার দিতে পারি। ওকে, আমরা যখন এভাবে ম্যান্ডেলা কোনো ডিজাইন করব তখন কিন্তু আমরা এভাবে লাইভ পেন টুল বাকেটের মাধ্যমে কি আমরা কালার ব্যবহার করতে পারি। ওকে, সো আমরা এখান থেকে এই ইয়েলো কালারটা ব্যবহার করে আমরা যদি এখান থেকে এই পাশের এগুলোতে ইয়েলো ব্যবহার করে দিই তাহলে কিন্তু আমাদের এই ডিজাইনটা দেখতে কি সুন্দর হবে। ওকে,
সো আপনারা যখন এভাবে কোনো ফ্লাওয়ার অর্থাৎ এরকম কোনো ম্যান্ডেলা ডিজাইন আপনারা যখন দেখেন, আপনারা কিন্তু এরকম বিভিন্ন কালারের ম্যান্ডেলার ডিজাইনটি দেখতে পাবেন। এগুলো কিন্তু আমরা যখন এই যে কালারগুলো ব্যবহার করি তখন কিন্তু আমরা এই লাইভ পেইন্ট বাকেট টুলের মাধ্যমে আমরা কিন্তু এই কালারগুলো ব্যবহার করে থাকি। ওকে, সো আপনারা দেখতেই পারলেন যে আমরা লাইভ পেইন্ট টুলের মাধ্যমে কি আমরা প্রত্যেকটা বক্সকে ধরে ধরে কিন্তু আমরা কি কালার করে দিতে পারলাম। ওকে, এখন আমরা দেখব হচ্ছে কি লাইভ পেইন্ট সিলেকশন টুলের কাজ। ওকে, লাইভ পেইন্ট সিলেকশন টুলের কাজ কি, আমরা যখন লাইভ টুলের মাধ্যমে যখন আমরা কোনো কালার এখানে দিব, ওই কালারটাকে আমরা সিলেক্ট করে আমরা কিন্তু কালার দিতে পারি, যেমন লাইভ পেইন্ট সিলেকশন টুল। ওকে, আমরা যদি এখানে এটাকে সিলেক্ট করে আমরা যদি এই কালারটা যদি আমরা এখানে সিলেক্ট করি এবং সিলেক্ট করার পরে আমরা কিন্তু এখান থেকে কি যে কোনো কালার আমরা এখান থেকে দিতে পারবো। দেখুন এখান থেকে কিন্তু আমরা যে কোনো কালার চাইলেই পরিবর্তন করে দিতে পারি। দেখুন আমি কিন্তু এই কালারটা কিন্তু এখানে দিতে পারলাম। অর্থাৎ এই লাইভ পেন্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে কি, আপনারা যখন লাইভ পেন্ট বাকেটের মাধ্যমে কোনো কালার দিলেন, সেই কালারটাকে কি আপনি সিলেকশন করে কি সে কালার দিয়ে দিতে পারবে। দেখুন আমি আইডোপার টুল দিয়ে আমি এখান থেকে কালার দিয়ে নিচ্ছি। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে লাইভ পেন বাকেট এবং লাইভ পেন সিলেকশন টুলের কাজ কি। এখানে লাইভ পেন সিলেকশন টুলের থেকে লাইভ পেন বাকেটের টুলের কাজটা গুরুত্বপূর্ণ বেশি, তাই আপনারা লাইভ পেন বাকেট টুল এবং লাইভ পেন সিলেকশন টুলটি দেখে নিলেন। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন এবং আপনারা যদি এটা প্র্যাকটিস করেন তাহলে ইনশাল্লাহ আরও বেশি ভালোভাবে জানতে পারবেন। সো ভিডিওটি জানি অনেক বেশি বড় হয়ে গেছে, বাট আপনাদের হয়তোবা আমি অন্তত কিছু একটা জানাতে পেরেছি, অল্প হলেও আপনারা জানতে পেরেছেন। সো আমার এই ছোট্ট ইনফরমেশনে যদি আপনাদের অল্প হলেও যদি উপকারে আসে তাহলে আমার এই ছোটো চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন এবং কমেন্ট করতে অবশ্যই বলবেন না। সো ভিডিওটি আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।